বর্ষাকালের সমুদ্র কেমন তা দেখতে যাচ্ছি কক্সবাজারে। একটি স্লিপার বাসের টিকিট কেটে যথারীতি বাসে উঠে পড়েছি। তবে আমার আগেই কিন্তু বাসে উঠে ঘুমিয়ে পড়েছেন আমার সফর সঙ্গী। আমার সাথে আছে আমার বাল্যকালের ফ্রেন্ড আমজাদ। আমাদের বাস রাতের 1টার দিকে যাত্রা বিরতি দিয়েছে কুমিল্লার 14 গ্রামের একটি হোটেলে। দেখতে পাচ্ছেন হোটেলটি হচ্ছে গ্রিন ভিউ হোটেল। এই হোটেলটি কিন্তু অত্যন্ত চমৎকার, আশপাশের ভিউটা কিন্তু খুবই দৃষ্টিনন্দন, গাছপালা দিয়ে কিন্তু সাজিয়েছে। গাড়ির চাকা লিক হয়ে গেছে, যদিও প্রচণ্ড ঘুমিয়ে থাকার কারণে কিন্তু আওয়াজ কিংবা চাকা লিক হওয়ার কোনো ধরনের শব্দই কিন্তু পাইনি। তখন কিন্তু ফজরের ওয়াক্ত শেষ পর্যায়ে, তো আমি যেহেতু দেরিতে করে ঘুম থেকে উঠেছি, সূর্য উঠে গিয়েছে, তারপর কিন্তু আমি ফজরের নামাজ একটি মসজিদ খুঁজে কিন্তু পড়ে নিয়েছি। এরপর বাসে যখন উঠলাম, জানালার পাশ দিয়ে কিন্তু দূরে তাকিয়ে দেখলাম যে এখানে কিন্তু একটি গরু জবাই করা হয়েছে। যে গরু কিন্তু জবাই করে মাংস কাটাকাটি করছে বেশ কয়েকজন। ঠিক সকাল 7:30টায় কক্সবাজার আসার কথা থাকলেও যেহেতু পথে গাড়ি নষ্ট হয়ে গেছে, আমরা কক্সবাজার ডলফিন মোড়ে এসে পৌঁছাই সকাল 8টা নাগাদ। এরপর আমরা একটি হোটেল খুঁজে নিয়ে সেখানে উঠে যাই। আপনারা দেখতে পাচ্ছেন সবাই এলোমেলো হয়ে আছে। আমরা এসে ফ্রেশ হয়েছি, গোসল করেছি, সব কিছু এলোমেলো করে রেখেছি। রেস্ট নেওয়ার কিছুক্ষণ আগে আমরা সমুদ্রের দিকে গিয়ে একটু ঘুরে আসি। সমুদ্রের যে ঢেউগুলো বর্ষা মৌসুমে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। যদিও বাতাসগুলো ছিল অত্যন্ত ঠান্ডা এবং বেশ কিছু মানুষ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সাঁতার কাটছে। সন্ধ্যা নামার পর একটি রিক্সা নিয়ে পুরো শহর ঘুরে দেখার জন্য বের হয়ে পড়েছি। দেখতে চাই শহরটি কেমন। ঘুরতে ঘুরতে আমরা একটি কাঁকড়ার দোকানে গিয়ে পৌঁছাই। সেখানে দুটি কাঁকড়া নিয়ে আমরা খাওয়ার জন্য রেডি করতে দিই দোকানদারকে। এরই মধ্যে কিন্তু আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন কক্সবাজারে থাকা আমার এক ফ্রেন্ড, বাল্যকালের বন্ধু মোহাম্মদ রাসেল। যে কাঁকড়াগুলো হাতে নিচ্ছে সে রাসেল, সে এখানে একটি বেসরকারি এনজিওতে জব করে। পরদিন সকাল থেকেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তারপর আমরা কিন্তু বের হয়ে গেছি মহেশখালী এর উদ্দেশ্যে, মহেশখালী ঘুরে দেখার জন্য। তো আমরা শুরুতেই কিন্তু সেখানে স্পিড বোট যে ঘাটে থাকে সেই ঘাটে এসে পৌঁছাই। আমাদের ডলফিন মোড় থেকে 100 টাকা রিক্সা ভাড়া দিয়ে কিন্তু আমরা এখানে এসে পৌঁছাই। আপনারা দেখতে পাচ্ছেন ঘাটটি কিন্তু অত্যন্ত চমৎকার। ডানের যে ঘাটটি রয়েছে এটি কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় কিন্তু বাম পাশে চমৎকার করে কিন্তু আরেকটি ঘাট তৈরি করা হয়েছে। এখান থেকে স্পিড বোটে করে মহেশখালী যাওয়া যায়, পাশাপাশি এখানে ট্রলারও রয়েছে যাত্রী পারাপারের জন্য। তবে এখানে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে গভীর সাগরে ইলিশ মাছ কিংবা অন্যান্য মাছ ধরতে যে ট্রলারগুলো যায় তার অধিকাংশই কিন্তু এই ঘাটে এসে ভেড়ে। এর আশেপাশে কিন্তু প্রায় 1000 খানেক মাছ ধরা নৌকা রয়েছে। আমরা একটি ট্রলারে করে মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিই। এখানে বলে রাখা ভালো যে স্পিড বোটগুলো রয়েছে সেটি কিন্তু পর্যটকদের কাছ থেকে 100 থেকে 120 টাকা করে মহেশখালী পর্যন্ত ভাড়া নেয়। তবে ট্রলারে সেই ভাড়া 40 টাকা। পর্যটক এবং সাধারণ যাত্রী সবার জন্য কিন্তু একই ভাড়া। যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, স্পিড বোটে যেতে গেলে কিন্তু বেশ ভিজে যেতে হবে, তো সমুদ্র উত্তাল রয়েছে, ভয় লাগতে পারে। সেজন্য কিন্তু আমরা ট্রলারে গিয়েছি যেন শুষ্ক অবস্থায় আমরা পৌঁছাতে পারি। ট্রলারে করে আস্তে আস্তে আমরা কিন্তু আশপাশের যে ম্যানগ্রোভ বনগুলো রয়েছে এবং অসাধারণ আল্লাহর অপরূপ সৃষ্টি যে পরিবেশ সেগুলো দেখতে দেখতে কিন্তু আমরা মহেশখালী এসে পৌঁছাই।
আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে একটি ড্রেজিং মেশিন রয়েছে। এখানে কিন্তু নাব্যতা সংকট যাতে তৈরি না হয় সেজন্য কিন্তু এই ড্রেজিং মেশিন দিয়ে কিন্তু ড্রেজিং করে বালু সরিয়ে নেওয়া হয়। এটি একটি বিআইডব্লিউটি এর ড্রেজিং মেশিন। পাশেই দেখতে পাচ্ছেন বেশ কিছু কিন্তু মোটা মোটা পাইপ রাখা হয়েছে, যেগুলো হচ্ছে যে ম্যানগ্রোভ বন রয়েছে, এই বনের পাশ দিয়ে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কারণ এখানে গভীর যতটুকু তার পাশেই কিন্তু আবার চর এবং উঁচু পাহাড়, যাতে নৌযানগুলো ভালোভাবে চলাচল করতে পারে সেজন্য কিন্তু এই ব্যবস্থা করে রাখা হয়েছে। তবে দেখতে দেখতে আমরা কিন্তু মহেশখালী ঘাটের বেশ কাছে এসে পৌঁছাই। প্রায় 40 মিনিট নদীতে অবস্থান করার পর অবশেষে আমরা কিন্তু মহেশখালী ঘাটে এসে পৌঁছে গেছি। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরও তাদের কিন্তু ভাষা বুঝতে পারিনি, তারা আসলে কি বলছেন, কি বলতে চাচ্ছেন কিছুই কিন্তু আমি বুঝতে পারিনি। হালকা নাস্তা শেষ করে আমরা একটি রিক্সা নিয়ে চলছি পুরো মহেশখালী ঘোরার জন্য। তো রিক্সা চলছে জেটির উপর দিয়ে। এসে আমরা পৌঁছালাম একটি পাহাড়ে। পাহাড়টি কিন্তু অত্যন্ত চমৎকার। নিচে যে জিনিসগুলো দেখা যাচ্ছে সেটি হচ্ছে মহেশখালীর যেই বিখ্যাত মিষ্টি পান রয়েছে, সেই মিষ্টি পানের বরজ। এখানে কিন্তু মিষ্টি পান চাষ করা হয়। এই পানগুলোই কিন্তু মহেশখালীর বিখ্যাত, যা পুরো দেশব্যাপী কিন্তু আলোচিত একটি পান। এরপরে কিন্তু আমরা এখানে পাহাড়ে ওঠার পরে বেশ কিছু মন্দির এবং মঠ দেখতে পেয়েছি, যেগুলো কিন্তু আসলেই বেশ চমৎকার। তো আমরা এখানে পুরো যেহেতু বৃষ্টি হয়েছিল, পুরো পাহাড় কিন্তু পিচ্ছিল। তারপর আমরা ধীরে ধীরে কিন্তু পুরো পাহাড় ঘুরে দেখার চেষ্টা করি। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি সবচেয়ে আকর্ষণীয় জায়গা, যেটি মহেশখালীর শুটিং স্পট, যেটিকে শুটিং ব্রিজ বলা হয়। এখানে কিন্তু অসংখ্য নাটক কিংবা সিনেমার শুটিং হয়েছে। প্রতি সময় কিন্তু এখানে নাটকের শুটিং হয়, তবে বেশিরভাগ সময় সেটি হচ্ছে বর্ষাকাল এড়িয়ে শীত মৌসুমে হয়। অত্যন্ত চমৎকার যেই কিন্তু ব্রিজটি পুরোপুরি সমুদ্রের কাছে চলে গিয়েছে, যেখানে কিন্তু অত্যন্ত চমৎকার ভিউ দেখা যায়। তবে তার দুপাশে কিন্তু রয়েছে ম্যানগ্রোভ বন, যেখানে কিন্তু কেওড়া গাছে ভরা। এটি কিন্তু নদী রক্ষার বাঁধ হিসেবে কিন্তু এই কেওড়া গাছগুলোকে লাগানো হয়েছে। যাওয়ার পথে এই ছোট্ট নদীটি কিন্তু ডুবেছিল পানির নিচে, পুরো কেওড়া বনটি কিন্তু পানির নিচে ডুবেছিল। এখন আসার সময় সেটি পুরো শুকিয়ে গেছে। সবশেষ যখন আমরা ফিরে আসছিলাম কক্সবাজারের দিকে, তখন কিন্তু প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে আমাদের ট্রলারটি।